আজকের মিটিংয়ের শুরুতেই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রশ্ন তুলি যে আপনাদের এই যে ভোটার লিস্ট, এই যে SIR, এই যে NRC, এই যে CAA আপনারা চালু করেছেন, প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছেন। আমরা প্রথমেই এই পয়েন্টটা তুলি। আজকেও আগরপাড়ায় 57 বছরের একজন বয়সী মানুষ প্রদীপ কর আজকে আত্মহত্যা করেছেন। তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন? NRC আমার মৃত্যুর জন্য দায়ী। আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে, এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। কয়েকদিন আগে কলকাতায় 114 নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই NRCর ভয়ে। এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা প্রশ্ন করেছিলাম যে 2002 সালে যখন SIR হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো বাংলায় আজকে 8 কোটি 8.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে, কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন? এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি, তার কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বলেছি যে এনুমারেশন ফর্মে আপনারা বলেছেন মা বাবার জন্মের সার্টিফিকেট দিতে হবে। আমরা বলেছি তখনই মানুষের কাছে চাইবেন। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ইলেকশন কমিশনে যারা যুক্ত আছেন তাদের সবাইকে নিজের মা বাবার জন্মের সার্টিফিকেট আগে জমা করতে হবে, তারপরে সাধারণ মানুষের কাছে চাইবেন। আজ এই কথাগুলো আমরা বলেছি। আমরা যাই বলি, উনি একটাই কথা এখানকার CEO বলছেন, আমি কিছু করতে পারবো না, ওখান থেকে সব কিছু তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে যদি তৈরি ওখান থেকে করে দেওয়া হয় তাহলে আপনি মিটিং ডাকেন কেন? এই প্রশ্ন আমরা করেছি। আমরা তো এখানে মানুষের কথা বলতে এসেছি। আমরা তো মানুষ যারা পবিত্র তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের কথা বলতে এসেছি। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া। ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, নট এ সিটিজেনশিপ। এটা একেবারে প্রি প্ল্যান NRC এবং CA চালু করার জন্য তারা একটা সুপরিকল্পিতভাবে এটা করছেন। এবং আপনারা ইতিমধ্যেই আমরা আপনাদেরই সংবাদ মাধ্যমে দেখেছি প্রচুর CA ক্যাম্প চালু হয়েছে, যাদের বলা হচ্ছে যদি আপনাদের নাম বাদ যায় তাহলে আমরা CA থ্রু আপনাকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে আপনার নাম তুলব। একটা বিশাল খেলা। এই চক্রের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা মানুষকে বলছি, ইলেকশন কমিশনকে জানালাম, প্রয়োজনে আইনত ব্যবস্থা হবে, প্রয়োজনে মানুষের লড়াই মানুষই লড়ে নেবে। আমরা একটা ব্যাপারে স্পষ্ট করতে চাই, SIR করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটার চক্রান্ত করে তার বিরোধিতা হবে। তার কারণ আমাদের জেনুইন ভোটার যারা বাংলায় রয়েছেন, আজকে আপনি 2002-এর কথা বলছেন, তাহলে 2002-এর পরে যে কটা পার্লামেন্ট হয়েছে, 2014, 2019, 2024, তাহলে সেই সব পার্লামেন্টে আজকে যারা গেছেন তারা তাহলে অবৈধ? তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয়। সুতরাং এইটা মানুষের একটা ভুয়োভাবে মানুষকে বিভ্রান্ত করছে। যেটা অরূপ বলল, এর সাথে চক্রান্ত করে হঠাৎ CA ক্যাম্প, এলাকায় এলাকায় CA ক্যাম্প কেন? এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। আমাদের আরেকটা বক্তব্য, আমরা আর সেকেন্ড হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক তারা গেছেন, তাদের কাটার চক্রান্ত আমরা প্রতিবাদ করেছি।
তখন এনারা মেনেছেন যে হ্যাঁ তাদের বাড়ির যে কোনো একজন লোক সেটা যদি ফর্মটা সই করে দেয় তাহলে আমরা মান্যতা দেব। এটার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। একটাও যাতে পরিযায়ী শ্রমিকের নাম যদি বাদ যায় তাহলে আবার রাস্তায় আমাদের নামতে হবে। আমরা আরেকটা কথা বলেছি যে এই যে সম্প্রতি কত জায়গায় নদীর ভাঙন, কোনো জায়গায় অতি বন্যার জন্য যেমন উত্তরবঙ্গে প্রচুর মানুষের ঘর বাড়ি কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের কাছে এই কাগজপত্র নেই তাদের জন্য ইলেকশন কমিশন কি করছেন তার একটা সুনির্দিষ্টভাবে তার একটা নিয়ম নীতি আমরা বলে যে পাবলিশ আমরা চেয়েছি। আর আমরা বলি যে এই যে আপনারা ম্যাপিং করছেন, যদি ম্যাপিং আপনাদের যদি দৃঢ়তা থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিকে দিন, ওয়েবসাইটে দিয়ে দিন, সাধারণ মানুষ দেখবে। কিন্তু আপনাদের ওয়েবসাইটই অর্ধেক দিন কাজ করে না। আজকে ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে মানুষের গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করবেন না, মানুষের পবিত্র ভোটাধিকার নিয়ে ছেলেখেলা করবেন না, কারুর কথাই চলবেন না। সাধারণ মানুষ বিশ্বাস করে ইলেকশন কমিশন নিরপেক্ষ। প্লিজ 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 নিরপেক্ষতা, গণতন্ত্রের সম্মান রাখুন, কনস্টিটিউশনের সম্মান রাখুন। ইলেকশন কমিশন, থ্যাংক ইউ।